বলবো মজার হাজিরিন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বাদ মাগরিব থেকে এই রাত প্রায় 10টা পর্যন্ত, পৌনে 10টা পর্যন্ত সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর উপরে একটু আলোচনা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। তার মতো এত সুন্দর মানুষ আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীতে পাঠান নাই, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। চরিত্রটা কত সুন্দর, যার চরিত্রের শানে আল্লাহ তাআলা সূরা আল কালামের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই চরিত্রটা আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দিয়েছেন, পৃথিবীর আর কাউকে দেন নাই। তবে তার চরিত্রের মধ্যে সব পয়গম্বরগণের গুণগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদম নবীর তওবার গুণ দিয়েছেন, নূহ নবীর কান্নার গুণ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের গুণ দিয়েছেন, ইউসুফ নবীর ধৈর্যের গুণ দিয়েছেন, ইউসুফ নবীর সৌন্দর্যের গুণ দিয়েছেন, আইয়ুব নবীর ধৈর্যের গুণ দিয়েছেন, এবং আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর কণ্ঠের গুণটা দিয়ে দিয়েছেন। এভাবে লাখো পয়গম্বরের লাখো গুণ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানার মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর আর কাউকে তুলনা করা যায়। কত সুন্দর চরিত্র, সবাই তার প্রশংসা করেছে। প্রতিপক্ষ কাফির আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। আমরা জানি না সবাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। আবু জাহেল মনে মনে ভাবছে যে এই মক্কার জমিনে কারো কাছে আমানত রাখলে সেটা খেয়ানত হবে কি হবে না, বা খেয়ানত হতে পারে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে আমানত রাখলে সে আমানত খেয়ানত হবে না, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যদি আমানত গচ্ছিত রাখা হয়, ওই আমানত কখনো খেয়ানত হবে না। সুন্দর চরিত্র, এবং তার চরিত্রই আমাদের অনুসরণীয় আমাদের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এজন্য আমরা যে সেক্টরের মানুষই হই না কেন, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, তাহলে মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সেখান থেকে আদর্শ পাবেন। আপনি যদি নানা হন, হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান, সেখান থেকে আদর্শ খুঁজে পাবেন। আপনি যদি বাবা হন, তাহলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সেখান থেকে আদর্শ পাবেন। আপনি যদি স্বামী হন, তাহলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহান স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সেখান থেকে আদর্শ খুঁজে পাবেন। আপনি যদি সমাজ সংস্কারক হন, তাহলে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান, সেখান থেকে আদর্শ খুঁজে পাবেন। আপনি যে স্তরের মানুষ হন না কেন, আপনি যদি শিক্ষক হন, আহলে সুফফাবাসীদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সেখান থেকে আদর্শ খুঁজে পাবেন। আপনি যদি ছাত্র হন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপবেশনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সেখান থেকে আদর্শ খুঁজে পাবেন। অর্থাৎ আপনি যে সেক্টরের মানুষই হন না কেন, প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য রাসূল হয়েছেন আদর্শ। সুবহানাল্লাহ।
উত্তম চরিত্র, আখলাকে হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীম তাকে দান করেছেন। এজন্য আখলাকে হাসানা তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান ওই চরিত্রের নাম, মনে করেন আপনাকে কেউ একটা চর মেরেছে, আপনি পাল্টা তাকে একটা চর মেরেছেন, ঠিক সে যতটুকুন শক্তি প্রয়োগ করে আপনাকে আঘাত করেছে, আপনিও ততটুকুন শক্তি প্রয়োগ করে তাকে আঘাত করেছেন। এটার নাম হচ্ছে খুলুকে হাসান। অর্থাৎ বেশিও করেন নাই, কমও করেন নাই। দুই নম্বর হচ্ছে খুলুকে কারীম। আপনাকে কেউ আঘাত করেছে, আপনি পাল্টা আঘাত করেন নাই, মুখ বুঝে সহ্য করে বসে রয়েছেন। এরকম কিছু কিছু ঘটনা কিন্তু আমাদের এলাকায় ঘটে। দেখা যায় লোকটার ধনবল আছে, জনবল আছে, অসহায় মানুষের উপর সে জুলুম নির্যাতন করে ফেলছে, তার ধনবল নাই, জনবল নাই, পাল্টা সে আঘাত করতে পারে নাই, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে বসে রয়েছে। তো মজলুমের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক না? এটার নাম হচ্ছে খুলুকে কারীম। তো আসলে সব সময় আঘাত সহ্য করে মুখ বুজে বসে থাকলে চলবে? যদি আমরা সব সময় মুখ বুজে বসে থাকি, তাহলে রাসূলের বিরুদ্ধে যারা কুৎসা রটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়, সমালোচনায় লিপ্ত হয়, মিলাদুন নবী নিয়ে যারা সমালোচনা করে, ওদের তো সাহস বেড়ে যাবে, ঠিক না? এই সাহস বাড়তে দেওয়া যাবে? এজন্য ছোটবেলায় হুজুরের ওয়াজ শুনছিলাম, হুজুর দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, সবাই বলি আমিন। একটা সাপ গেছে পীর সাহেবের কাছে মুরিদ হইতে, আপনারা রাখুন, কথা বোঝা যায়? সাপ গেছে পীর সাহেবের কাছে মুরিদ হইতে, গিয়ে সাপ বলছে, হুজুর আমাকে কিছু নসিহত করুন, কিছু ওজিফা বাতাইয়া দেন, আমি সেটা মেনে চলবো, সেটা আমল করতে চাই। হুজুর বলছেন, তোমার এক নাম্বার কাজ হচ্ছে তুমি যে এইরকম বাঁকা হয়ে চলো, ওইভাবে চলতে পারবা না, সোজা হয়ে থাকবা। দুই নম্বর নসিহত হচ্ছে তুমি কাউকে আঘাত করতে পারবা না। সাপ চলে গেছে, সংক্ষেপ বলছি, সাপ চলে গেছে। তো সন্ধ্যা ঘনীভূত হয়েছে, মাগরিবের আজান পার হয়ে গেছে। আজানের পরে ওই যে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, এক কৃষক জমিতে ধান কাটছে। ধান কাটার পরে উনি যে বান্দার জন্য যে রশি নিয়েছে, আপনাদের এলাকায় তো ধান নাই, এই জন্য হয়তো নাও বুঝতে পারেন, বান্দার জন্য যে রশি নিয়েছে, রশিটা ছিঁড়ে গেছে। এখন লোকটা সন্ধ্যা রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাড়িতে আসবে, কিন্তু ধানও তো নিয়ে আসতে হবে, রশি তো নাই। পাশে তাকায় দেখে কালো রশির মতো কি যেন একটা পড়া, ওইটা ধৈর্য উনি বান্দা শুরু করছে। এটা কিন্তু কোনো কোরআন হাদিস নাই, হুজুরের কথা আমি বলছি আর কি। এখন বান্দা শুরু করছে, ধান যখন মোটামুটি কষাইয়া এইভাবে ই করে না, মসরায় না, মলুহারের বাসায় বললাম, মসরাইয়া তো আবার কি ভিতরে ঢুকায়। এখন সাপের অবস্থা তো খারাপ হয়ে গেছে, উনি নিয়ে বাড়িতে গেছে, নিয়ে খুলছে। পরের দিন সকালে সাপ কোনো মতে হেঁটে পীর সাহেবের কাছে গেছে, বলে হুজুর কি ওজিফা শিখাইলেন, দেখেন আমার ঘাড়ের তো চামড়া টামড়া কিচ্ছু নাই। বলে কেন? আপনার কথা মতো আমি সোজা হয়ে রয়েছি, কাউকে ধ্বংসন করি নাই, আঘাত করি নাই, এই দেখেন আমারে নিয়ে ধান বানছে তো ভালো, এরপরে মসরাইয়া যখন ভিতরে ঢুকাইছে আমার ঘাড় তো শেষ। বলে বেটা, আমি তো তোকে আঘাত করতে নিষেধ করছি, কিন্তু ভোস করতে তো আর নিষেধ করি নাই। যদি তুই ভোস করতি তাইলে ওই লোকটা ধরার সাহস পাইতো না। এজন্য যারা রসুলের শানে বেয়াদবি করে, রসুলের শানে বেয়াদবি করে, তাদের সামনে আমরা কিছু না বললেও অন্তত ফোঁস করতে হবে, রাজি সবাই? তাইলে ওরা বুঝবে যে নবী প্রেমিক যারা, ওদের শরীরে শক্তি আছে, ওরা শুধু ধৈর্য ধারণ করে বসে রয়েছে, এই জন্য আমাদের কিছু বলে না। তিন নম্বর হচ্ছে খুলুকে আযীম, যে চরিত্র আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সুবহানাল্লাহ। খুলুকে আযীম হচ্ছে ওই চরিত্রের নাম,
মনে করেন আপনাকে কেউ একটা চর মেরেছে, পাল্টা আপনি চর মারেন নাই, মুখ বুঝে সহ্য করে বসেও রন নাই, বরং উল্টা তার জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। এই জন্য তায়েফের ময়দানে আমরা সবাই জানি ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। নবী আমার 3 দিনের না খাওয়া, রাসূল হাঁটতে পারেন না, তায়েফের ছেলেরা দাঁড় করাইয়া ধাক্কাইয়ে ধাক্কাইয়ে হাঁটাইছে। 3 বার নবী আমার বেহুশ হয়েছেন তায়েফের ময়দানে। আল্লাহ নবীর উপর এরকম নির্যাতন দেখে আসমানের ফেরেশতারা চুপ থাকতে পারেন নাই। ফেরেশতারা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছেন। জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাইলে এই তায়েফের পাহাড় চাপা দিয়া ওদেরকে ধ্বংস করে দিব। নবী আমার ডেকে ডেকে বলেন, না না রে জিবরাইল, না। আরে আমাকে তো ধ্বংস করার জন্য পাঠানো হয় নাই, আমাকে তো ধ্বংস করার জন্য পাঠানো হয় নাই, আমাকে তো আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। এই জিবরাইল শোনো, যদি আমি এখন বদদোয়া করি বা যদি এখন আমি তোমাদেরকে বলি, অনুমতি দেই, পাহাড় চাপা দিয়া যদি সব তায়েফবাসীকে তোমরা মেরে ফেলো, ধ্বংস করে ফেলো, কাদের কাছে আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত পৌঁছাইব? এটার নাম হচ্ছে খুলুক আযীম। কেউ আঘাত করছে, পাল্টা আঘাত করেন নাই, মুখ বুজে বসেও থাকেন নাই, বরং উল্টা তার মঙ্গল কামনা শুরু করছে। সুবহানাল্লাহ। শুধু চরিত্রই সুন্দর ছিল না, তিনি দেখতেও ছিলেন পৃথিবীর সবার চাইতে এমন সুন্দর যে আকাশের চাঁদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে হার মেনেছে। এজন্য নবী আমার যখন মা আমিনার কোলে, মা আমিনা বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভাবে, হায় হায়, জীবনে কত মানুষ দেখেছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এসে বলে, আমিনা, তুমি আর কয়জন মানুষ দেখছো? আরো দেখছি তো আমি। আরে আমাদের কাজ হচ্ছে বাচ্চা লালন পালন করা, কত মন্ত্রী মিনিস্টারের বাচ্চা আমরা লালন পালন করেছি। এই হালিমা শোনো শোনো, আমি সব বাচ্চার মা বাবা দেখেছি, তাদের আপনজনদেরকে দেখেছি। এই পর্যন্ত আমি যত মানুষ দেখলাম, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি হালিমা জীবনেও দেখি নাই। এরপর আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে বলে, হালিমা, তুমি আর কয়জন মানুষ দেখছো? আরে মানুষ দেখছি তো আমি, মানুষ দেখছি তো আমি। আমি মক্কার কুরাইশদের সর্দার, খানায়ে কাবার মুতাওয়াল্লি আমি। প্রতি বছর হজের মৌসুমে হাজার হাজার বান্দা বান্দি এখানে হজ করার জন্য আসে, আমি তাদেরকে দেখেছি। তাছাড়া আমি শাম দেশে ব্যবসায় যাই, ইরাকে ব্যবসায় যাই, ইরানে ব্যবসায় যাই, সেখানেও আমি কত মানুষ দেখেছি রে হালিমা শোনো। এই পর্যন্ত আমি যত মানুষ দেখলাম, খানায়ে কাবা বাইতুল্লাহর মালিকের কসম, আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি আব্দুল মুত্তালিব জীবনেও দেখি নাই। একটু জিকিরের সাথে সবাই সামনে আগাবো। একটা জিনিস খেয়াল রাখবো, মসজিদে 3 জায়গায় ফাঁকা রাখতে নাই, ফাঁকা রাখা যাবে না। এক হচ্ছে
তিনি মজলিসে মাঝখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান বসে, শয়তান যদি বসে শেষ পর্যন্ত টিকতে পারবেন না। যদিও টিকবেন ঝিমানি আসবে, ঘুম আসবে, কি আলোচনা হবে কিছু খেয়াল করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে নামাজের কাতারে, 3 নাম্বারটা আমি আর বললাম না। তো সবাই একটু জিকিরের সাথে সামনে আগায় আসি। লা ইলাহা জোরে জোরে মুমিনের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম এসে বলেন, আব্দুল মুত্তালিব তুমি আর কয়জন মানুষ দেখছো? আরে মানুষ দেখছি তো আমি, তুমি খেয়াল করে শোনো। আমার পূর্বে জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব বয়ান করে গেছেন, জিবরাইল আলাইহিস সালাতু আসসালামের পাখা ছিল কয় শত? মাশাআল্লাহ মনে আছে তো সবারই। 600 পাখা দিয়ে আমার তাম পৃথিবী আমি ভ্রমণ করি। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমি মুহূর্তের মধ্যে ভ্রমণ করি। এই আব্দুল মুত্তালিব শোনো, তাছাড়া আমি আদম নবীর থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত সব নবীদেরকে দেখেছি, তাদের পরিবার দেখেছি। আমি আদম নবীকে জান্নাতের মধ্যে দেখেছি, আমি নূহ নবীকে নৌকার উপর কিস্তির উপর দেখেছি, আমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি, আমি ইউনুস নবীকে মাছের পেটে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে দেখেছি, আমি মূসা নবীকে ওই তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে দেখেছি, আমি ঈসা নবীকে দুগ্ধকালীন দুগ্ধ খাওয়া অবস্থায় মায়ের কোলে বসে কথা বলতে দেখেছি। এই আব্দুল মুত্তালিব শোনো, এই পর্যন্ত আমি যত মানুষ দেখলাম, তোমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল জীবনেও দেখি নাই। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলেন, এই জিবরাইল দেখবা কেমনে? আমি বানাইলেই না দেখবা, আমি বানাইলেই না দেখবা। আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, জিবরাইল এই পর্যন্ত আমি আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কাউকে বানাই নাই। নারে তাকবীর! আল্লাহু আকবার। এজন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে আজিজের মধ্যে লিখেন, আল্লাহ জাল্লা শানুহু গোটা সৌন্দর্যটাকে 100 ভাগ করছেন। কয় ভাগ? কথা বলা লাগবে। 100 ভাগ থেকে আল্লাহ তাআলা 99টা ভাগ আলাদা করে রেখেছেন। বাকি থাকে কয় ভাগ? ওই এক ভাগকে আল্লাহ তাআলা আবার 2টা টুকরা করছেন। 2টা টুকরার একটা টুকরা দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীর সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তাতে ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর। সময় কম, এই জন্য তাড়াতাড়ি বলে যাচ্ছি। ইউসুফ নবী কত সুন্দর। জুলাইখা ইউসুফ নবীর জন্য মাতোয়ারা হয়ে গেছিল, আমরা সবাই জানি কিনা? জানি কিনা? বান্ধবীরা বলছে, জুলাইখা
তোমার কি লজ্জা লাগে না? তুমি দাসীর প্রেমে পড়ছো, গোলামের প্রেমে পড়ছো। জুলাইখা মনে মনে কয়, আমি কার জন্য দেওয়ানা হয়েছি এটা তোমাদেরকে দেখাইতে চাই। বান্ধবীদেরকে দাওয়াত করছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে ইউসুফ, আমি যখন বলবো তখন তুমি এখান থেকে হাঁটা শুরু করবা, হাঁটা দিবা। এটা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করছে। বান্ধবীদেরকে ডেকে ডেকে বলছে, এই বান্ধবীরা শোনো, আমি যখন তোমাদেরকে লেবু কাটতে বলবো তখন তোমরা লেবু কাটবা। বান্ধবীদের হাতে একটা লেবু, একটা চাকু দিয়ে বলে, যখন আমি বলবো লেবু কাটো, সঙ্গে সঙ্গে তোমরা লেবু কাটা শুরু করবা। ইউসুফ নবীকে বলছেন, ইউসুফ এখন হাঁটা শুরু করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করছেন। বান্ধবীদেরকে বলছেন লেবু কাটা শুরু করো, লেবু কাটা শুরু করছে, কিন্তু নজর কোন দিক? ওই ইউসুফ নবীর দিকে নজর দিয়ে এত বিমোহিত হয়ে গেছে, পলক ফালাইতে পারে না, পলক ফালাইতে পারে না। শুধু পলক ফালাইতে পারে তাই নয়, এত বিমোহিত, এত আশিক হয়ে গেছে, এখানে লেবুর পরিবর্তে এক একজনে যে হাত কাটছে সেই হুঁশটাও কার নাই। সুবহানাল্লাহ, সেই হুঁশটাও তাদের নাই। হাত কাটা শুরু করছে, রক্ত বের হচ্ছে, কিন্তু এত বিমোহিত হয়েছে ইউসুফ নবীর দিকে তাকাইয়া পলক ফালানোর সুযোগও তো পায় নাই, এদিকে হাত কাটছে, কেউ টেরেই পাচ্ছে না। সুবহানাল্লাহ। সৌন্দর্য কতটুকু? কতটুকু? 100 ভাগের 1 ভাগের অর্ধেক। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওই যে বাকি অর্ধেক আল্লাহ তাআলা 2 টুকরার 1 টুকরা হযরত ইউসুফ নবীকে দান করছেন। বাকি যে টুকরাটা আছে, ওই বাকি টুকরা দিয়া আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তাতে একজন মানুষ কত সুন্দর, একজন মানুষের জন্য আর একজন মানুষ দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক কিনা জোরে বল। আরে শুধু পাগল হয় তাই নয়, যদি না পায় তাইলে ফ্যানের সাথে রশি দিয়া ঝুলে, আছে না নাই? কুন্দুরের ঔষধ খাইয়াও মরে, আছে না নাই? ফুরাডন খাইয়াও মরে, এরকম ঘটনা দেশে আছে না নাই? অথচ সৌন্দর্য কতটুকু? 100 ভাগের 1 ভাগের এই অর্ধেক কিন্তু আপনাকে একারে দেওয়া হয় নাই, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে। এজন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা যে ওই 99 গুণ সৌন্দর্য আলাদা করে রেখেছিলেন, ওই 99 ভাগ সৌন্দর্য দিয়া আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়েছেন। নারায়ে তাকবীর। এজন্য হযরত আয়েশা বলেন, এই নবীর সাহাবীরা শোনো, যেই সমস্ত যুবতীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, যেই সমস্ত যুবতীরা লেবুর পরিবর্তে আঙ্গুল কাটছে, হাত কাটছে, ওই সমস্ত যুবতীরা যদি আমার স্বামী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, কখন যেন হাত কাটতে কাটতে নিজেদের কলিজাটা কেটে ফেলতো, কেউ টের পেত না। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য হযরত আয়েশা হাদিস বর্ণনা করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলুহু বাদা ইশা। ওই নবীর সাহাবীরা, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা এশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আমরা এই ছোটকাল থেকে শুনছি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করতেছিলেন, সুই হারিয়ে গেছে, বাচ্চা মানুষ কেঁদে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
কয় বছর বয়সে? তখন আয়েশার বয়স ছিল কত? 7 বছর। 7 বছরের একটা মেয়ে আপনার আমার যাদের ঘরে আছে, ও কি বুঝে? 18 বছরের আগে তো নাকি সাবালকই হয়, সাবালিকই হয় না আর কি, ঠিক না? 18 বছর আগে তো বুঝেই হয় না ঠিক মতন। 7 বছরের বাচ্চা সে কি বুঝে? সুই হারিয়ে গিয়েছে। তিনি বলছেন শামসি তাতুলু বাদা ইশা, ঈশার নামাজ শেষ হয়ে গেছে, আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়েছে, অমনি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে নবীজির নূরের মোনাব্বরের আলো দিয়া। আমি আমার ওই ক্ষুদ্র সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। শুধু চরিত্রই সুন্দর না, চেহারাও সুন্দর। হযরত আনাস বর্ণনা করেন, রাতটা ছিল পূর্ণিমার রাত। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলাম। আল্লাহর নবী আমার বাসায় আসলেন। আমি দেখতেছি আমার বৃদ্ধা মা একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকান, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকান, একবার চেহারার দিকে তাকান, আরেকবার চাঁদের দিকে তাকান, একবার চেহারার দিকে তাকান, আরেকবার চাঁদের দিকে তাকান। হযরত আনাস বলেন আমি বললাম, মা ব্যাপার কি? তুমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছো, আরেকবার চাঁদ দেখছো, বারবার এমন করতেছো, কারণ কি? আনাসের মা বলতেছে যে বাবা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই আকাশের চাঁদ, এই দুইটার চেহারা কেমন, নবী পাকের চেহারা কেমন আর চাঁদের চেহারা কেমন, আমি তফাৎ করতেছি। আমি দেখছি ওই আসমানের চাঁদের গায়ে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো স্পট দেখা যায় না। সুবহানাল্লাহ। তো হাজিরিন, এই নবী পাকের চারিত্রিক গুণাবলীর উপরে সংক্ষিপ্ত কিছু কথা, ধৈর্য ধারণ করে বসবেন তো ইনশাআল্লাহ, এবং সেখান থেকে টুকিটাকি কিছু আমল আমরা শিখে সবাই বাসায় যেতে চাই ইনশাআল্লাহ। বলছে হাজিরিন, প্রথম আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য রীতি। তিনিও কথা বলছেন, আমরাও কথা বলি। তো নবী পাকের কথা আর আমাদের কথা আকাশ আর পাতাল ব্যবধান। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে যিনি ওয়াদা বরখেলাপ করেন নাই, কাউকে কর্কশ ভাষা কারোর সাথে ব্যবহার করেন নাই, কাউকে গালি দেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা তার প্রিয় উম্মত, ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলি, ঠিক না? ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলি, যখন তখন যে কোনো পরিবেশে মুখ থেকে গালি বের হয়ে যায়। এরকম ওলি আল্লাহ আপনাদের জগন্নাথ কাঠি নাই, ও আমাকে ইলুহার আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনি তাদের উপর কোমল চিত্ত, আপনি রহম দিল। আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনার ভাষাটা মিষ্টি, ভাষাটা সুন্দর। আপনার ভাষাটা যদি কর্কশ হতো, ভাষাটা যদি খারাপ হতো, আর অন্তরটা যদি কঠোর হতো, লাং ফাউ মিন হাওলিক, আপনার আশেপাশে যত অনুচারী আছে, যত সাহাবায়ে কেরাম আছে, সব সাহাবীরা দূরে ছিটকে সরে যেত, কাউকে আপনি কাছে পেতেন না। অনেকে দেখছি ঘুমাইতেছেন, কিন্তু যে ঘুমাইতেছে এর পাশে যে আছেন, এ সুবহানাল্লাহ জোরে কইবেন, আর তাকবীর দেওয়া লাগলে জোরে দেবেন, যাতে তার ঘুম ভাঙে, ঠিক না? পারবেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলি। আল্লাহ তাআলা যেন বলেন, হাবিব ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনি তাদের উপর রহম দিল, আপনি তাদের উপর কোমল চিত্ত। যদি আপনার ভাষাটা মিষ্টি না হতো, ভাষাটা যদি আপনার কর্কশ হতো, অন্তরটা যদি শক্ত হতো, কোমল না হতো, অন্তরটা যদি আপনার কঠোর হতো,
লানফাযু মিন হাওলিক, তাইলে আপনার আশেপাশে যত অনুসারী দেখছেন কাউকে আপনি কাছে পেতেন না, ভাষা কর্কশলে সবাই আপনার কাছ থেকে দূরে চলে যেত। বলছেন কে? আল্লাহ। একটু জোরে বলা যায় না? আল্লাহ। মুমিনের আওয়াজে জোরে বলেন, বলছেন কে? আল্লাহ। তাহলে ভাষা যদি খারাপ হয় ওই মানুষটারে আমরা পছন্দ করি না, ঠিক না? হ্যাঁ, যদি এর কাছে যাইতে বলে, আপনি জানেন ওর মুখের অবস্থা জানেন, ওর জবানটা কত খারাপ, ও জায়গায় আমি যাইতে পারবো না, আপনি জানেন। এরকম ভাষা খারাপ বলা মানুষ আপনাদের এখানে নাই, যেহেতু এটা কোন এলাকা? নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এলাকা। এই জায়গায় ওই ধরনের খারাপ ভাষার মানুষ থাকতেই পারে না, ঠিক না? এটা সব আমাদের নদীর উপরে। আচ্ছা, এখন মনে করেন ভাষা খারাপ হলে তাকে আমরাও পছন্দ করি না, আমরাও পছন্দ করি না। ভাষা খারাপ হলে ওই লোকটার স্ত্রীও কিন্তু ওনারে ভালোবাসে না, ঠিক না? কত কত মানুষ আছি আমরা, জবানটা খারাপ, ভাষাটা খারাপ, মানুষ ভিড়তে চায় না। আল্লাহ তাআলা যেন এটাই হাবিবকে বলেছেন, হাবিব আপনার ভাষা যদি খারাপ হতো, আপনার ভাষা যদি কর্কশ হতো, অন্তর যদি কোমল না হতো, কঠোর হতো, তাহলে আপনার আশেপাশে কাউকে আপনি পেতেন না, সবাই দূরে চলে যেত। এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কর্কশ, আরো জোরে বলেন, মিষ্টি হতে হবে। সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবো, আমার আপনজন আমার স্বজনদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবো, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবো। মিষ্টি ভাষায় কথা বললে মানুষের অন্তর জয় করা সম্ভব। এটাই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাগফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হাবিব ফাগফু আনহুম, আপনি আপনার আশেপাশের ওই মানুষদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু আপনি ক্ষমা করবেন তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বলেছেন কে? এখান থেকে আমাদের একটা আমল হচ্ছে, আমরা আমাদের আশেপাশে মানুষগুলা যারা আছে, যারা আমাদের সাথে একটু সাধারণ ত্রুটি বিচ্ছুতি করে, ওই মানুষগুলাকে আপোষেই ক্ষমা করে দিব, কারো উপর কোনো রাগ রাখবো। এজন্য ঘুমের আগে আপনি যদি সবাইকে মাফ করে দিতে পারেন, সুন্দর একটা ঘুম আপনি পেয়ে যাবেন, আল্লাহ তাআলা উপহার দিবেন। আর যদি মনের মধ্যে ক্রোধ নিয়ে, রাগ নিয়ে ঘুমান, তাইলে